বিশ্বাস করবেন কিনা জানি না, শরীর বাড়ানো আমার কাছে এতই সহজ, কিন্তু কমানোটা এতটাই পরিশ্রম, এতটাই কষ্ট করতেছি, তারপর কমাতে পারতেছি না। অথচ অনেক মানুষ শুকনো, তারা মোটা হওয়ার প্রচুর চেষ্টা করে কিন্তু পারতেছে না। একসময় আমিও করছি, বেশি না, 2016, 15 সালে বা 16 সালে মোটা হওয়ার জন্য আমি অনেক চেষ্টা করতাম, যে বেশি বেশি খাইতাম মোটা হওয়ার জন্য। আর এখন আমার কাছে ওয়েট বাড়ানোটা অতি সহজ, কিন্তু ওয়েট কমানোটা এতটাই কঠিন, সীমার বাইরে। আমার এতটা আহামরি ওয়েট না যে আমি অসুস্থতা হয়ে পড়বো, কিন্তু এর আগে আমি ফিটনেস নিয়ে আমি শারীরিকভাবে আমার খুব খারাপ লাগতেছে। হয়তো আমার ওয়েট অনেক বৃদ্ধি পেয়ে যাবে আরও বয়স যত যাবে। এই জন্য আমি খুব চেষ্টা করতেছি ওয়েট কমানোর জন্য, কিন্তু পারতেছি না ভাই। খুব চেষ্টা করতেছি। ইভেন আমি 1 মাসে আমার প্রায় 7 কিলো ওয়েট কমাই ফেলাইছি। কীভাবে আমি নিজেও জানি না। আমার যে ওয়েট ছিল ওর থেকে 7 কিলো কমাই ফেলাইছি, কিন্তু 1 মাসের ভিতর। কিন্তু হঠাৎ করে আমার একটা সমস্যা দেখা যায়, যে আমার হঠাৎ করে অনেক বছর দৌড়দৌড়ি করি না, অনেক করি না, তো আমার অনেক ব্যাক পেন চলে আসে। তো যার কারণে আমি মেডিসিন নিই, তারপর কমে না। অনেক পরবর্তীতে ডাক্তার দেখাই, মোটামুটি কমছে। এখন শুরু করছি আবার। তো আমার প্রায় 3 মাস চলে, 3 মাস হইতে আর হয়তো কয়েকদিন বাকি আছে ফুল কমপ্লিট হতে। কিন্তু 1 মাসে আমি 7 কিলো কমাইছি, কিন্তু আমার এই ব্যাক পেন থাকাকালীন আমি দৌড়দৌড়ি করছি, কিন্তু ব্যায়াম করি না ভাবে, হালকা করছি, ওয়ার্ক করছি। তো আমার 7 কিলোর 5 কিলো আবার ফিল আপ হয়ে যায়। আমি কিন্তু অথচ আমি পর্যাপ্ত চেষ্টা করি ব্যাক পেন থাকাকালীন আমি হাঁটা চলার বা দৌড়দৌড়ি করার, তারপরেও আমার 5 কিলো আবার বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আবার এটা কমাইতে পারছি, আবার আগের ওই 7-8 কিলো কমাইতে পারছি টোটাল এই 3 মাসে। তো আমি অতিরিক্ত হয়তো প্রথম মাসে অনেক বেশি জার্নি করছি, অনেক বেশি কষ্ট করছি। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আমি টাইম দিছি। আমি তো আমি কাজে ব্যস্ত থাকি, টাইম পাই না। ইভেন আমি এই যে ভিডিও বানাই, ভিডিও এডিটিং করার আমি টাইম পাই না। জাস্ট হাতে নিয়ে করি, এইটাই। আমার ভিডিও কিন্তু খুব কম এডিটিং করি। তো এই সময় ডিউটির ফাঁকেও আমি সময় নিই, কারণ শরীরের প্রয়োজন। আমি চিন্তা করি এইটা, আমি বিদেশে এই 10 বছর হয়ে যাবে, 9 বছর শেষ। তো আমি লাইফের জন্য যাই করছি, কিন্তু আমার নিজের জন্য কিছু করবো না। যদি আমার শরীর যদি বয়ে যায়, এটা আমার নিজেরই কষ্ট করতে হবে, জার্নি করতে হবে। তো এই জিনিসটা আমি ফিল করি, যার কারণে আমি 1 ঘন্টা অন্তত নাহলে আধা ঘন্টা আমি দেওয়ার চেষ্টা করি আমার নিজের জন্য। অনেক সময় করেও আমি করি। এখন বাজে 3টা 20, আমি 3টার সময় ডিউটি শেষ করে আসছি, হয়তো এখানে 4টে পর্যন্ত থাকবো। এরপরে দিয়ে শাওয়ার দিয়ে ঘুমাবো, উঠে আবার ডিউটি যাবো। প্রবাস লাইফটা এরকমের। তো আমি প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু ভাই আমি পারি না। অনেকে আপনার শরীর বাড়ানোর জন্য খুব চেষ্টা করে, একসময় আমিও করছি রিয়েলি। আমি বিদেশ আসার আগে আমার ওয়েট ছিল মাত্র 54 কিলো। তো আমি অনেক চেষ্টা করছি শরীর বাড়ানোর জন্য। এখন প্রায় 20-25 কিলো ওর থেকে বেশি। তো তো আমি এখন কমানোর জন্য খুব চেষ্টা করতেছি। আহামরি এমন না যে আমার 100 কিলো প্লাস হয়ে গেছে, যে আমার খুব টেনশন, ওভাবেও না। আলহামদুলিল্লাহ যা আছে, তারপর আমার শুধু বেলিতে আমার জাস্ট ফ্যাট আছে। আমি কমানোর জন্য খুব চেষ্টা করতেছি, দোয়া করবেন আমার জন্য। আর আমার ব্যাক পেনটা যেন কমে যায়, অনেক ব্যাক পেন। আমি যেহেতু সবসময় বসার ডিউটি, বসে থাকতে হয়, এই জন্য আমার খুব ব্যাক পেন। এটার জন্য আমি খুব টেনশনে আছি নিয়ে, চেষ্টা করছি যাতে দ্রুত কমে যায়। এই জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, এবং ঔষধ খাই, দেখি কি হয়। এবং শরীর একবার বেড়ে গেলে কমানো যায় কত কষ্ট, বিশ্বাস করেন, যারাদের কমানোর জন্য ট্রাই করতেছে তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। আমি অনেক মানুষকে এবার দেখছি, কিন্তু আমি নিজে যখন আসছি যে কমানোর জন্য, এখন বুঝতেছি যে শরীর কমানোটা কতটা টাফ, কতটা কষ্ট। আমি বিশ্বাস করবেন কি না জানি না, আমি ছোটোবেলায় অনেক চ্যাংরামি করছি, ছোটোবেলায় অনেক দুষ্টুমি করছি। আমাদের সুপারির বাগান হয়তো অনেকে চিনবেন যারা গ্রামের বাড়ি। আমাদের 3টে সুপারি বাগান আছে দেশেতে, অনেক বড় বড় করে, মোর দ্যান 2-2.5 বিঘা নিয়ে আমাদের সুপারি বাগান ছিল। তো আমি ছোটোবেলায় নিজেদের গাছ এক কুল থেকে করতাম, আর এক সাইডে নিজে নামতাম, এরকমের করছি। কিন্তু অথচ এই ট্রিপে আমি বাড়িতে গিয়ে 1 লাফে যতটুকু গাছে উঠতে পারি, এর থেকে আর উঠতে পারি না। মানে নারিকেল গাছে, ছোটো ছোটো নারিকেল গাছে উঠতে পারি নাই। তো ইভেন এমন হয়েছে, আমি 100 মিটার 150 মিটারের উপরে দৌড়িতে পারতাম না। মানে তাহলে মনে হতো না আমি অনেক বড় কাজ করে ফেলেছি, অনেক কষ্ট হয়ে যেত।
আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন ধরে প্রায় 650 মিটার, হ্যাঁ আমার পিছন থেকে দেখতেছেন মাত্র ওই মাথা থেকে শুরু করছি, আর এই যে লাভটা এখানে এসে আমি থামতে পারি। এখন প্রায় 700 মিটার হবে না, হয়তো একটু কম হবে, 650 এরকমের, অন্তত 600 তো হবে। এটাই আমার কাছে অনেক কিছু ভাই। 600 মিটার আমি এটা কল্পনার, আমার হয়তো আপনাদের অনেকেই পারবেন আমি বিশ্বাস করি, কিন্তু আমার কাছে এটা অনেক বড় কিছু। কারণ আমি প্রথমে 100 মিটার দৌড়াইতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি এই শুরু করছি এখন প্রায় 3 মাসের কাছাকাছি, 3 মাস হয় নাই, হয়তো 3 মাস হতে পারে শীঘ্রই এরকমের। কিন্তু আমি আলহামদুলিল্লাহ এখন 600 মিটার তো অন্তত দৌড়াইতে পারি। এটাই আমার কাছে অনেক বড় কিছু। কারণ ছোটোবেলার গ্রামের দুষ্ট ছেলে আজ আমি ফার্মের মুরগির মতো হয়ে গেছি। আমার কাছে নিজের কাছে ভাবতে আমার কাছে অবাক লাগে। যে কোনো গাছ, যে কোনো কিছু গ্রামের ছেলে যেহেতু আমি পারতাম যে কোনো কিছু উঠতে, কিন্তু এখন পারি না। এটা আমার কাছে একদম ব্যর্থতার মতো। ইভেন এই পোলট্রি ফার্ম হয়ে যাওয়ার পর থেকে মানে বসে থাকতে থাকতে আমি এটি বাড়িতে গিয়ে, আমি অনেক বছর পর বাড়ি গেছি, প্রায় 8 বছর, হ্যাঁ 8-9 বছর পর আমি বাড়ি গেছিলাম। 8 বছর পর আমি বাড়িতে গেছি। ইভেন আমি বাড়িতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে থাকতে, কারণ গরম, কারণ এত বছর আমি যেহেতু আসি বিদেশে, আমি দেশে যাইনি, খুব কষ্ট হয়েছে। কারণ আমি অভ্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু আমি চেষ্টা করছি কাটানোর জন্য। কারণ গ্রামে, যেহেতু আমাদের বাড়ির গ্রামে, আমাদের পিরোজপুর জেলা, তো গ্রামের ছেলেরা যদি আপনার ফার্মের মুরগি থাকে তাহলে কিন্তু তারা গ্রামের ফিল পায় না। কিন্তু আমি এটি যে এবার এরকমের ছিলাম, মানে কিছু করতে পারি না, ইচ্ছে হয়েছে এটা কিছু করতে পারি না, দৌড়দৌড়ি করতে। তো এটার জন্য আমি চেষ্টা করছি কমানোর জন্য, যেন আগের মতো ফিরে আসতে পারি। দোয়া করবেন আমার জন্য। আর এই ভিডিওগুলো জাস্ট ফানের জন্য বানাই। কেউ আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে পারেন। আমার এটা কেউ ভাইবেন না প্রফেশনালভাবে ইউটিউবার হয়ে যাইতেছে, এরকমের কিছু না ভাই। জাস্ট আমার ভালো লাগে, আমি এই জন্য বাড়াই। তো যারা আমার ভিডিও একটু দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কে কোথা থেকে দেখছেন, যারা মেসেজ দিয়ে বলতে পারেন কোথা থেকে দেখছেন, তো আমার ভালো লাগবে যে আমার ভাই এই জায়গা থেকে দেখছে। তো ধন্যবাদ সবাইকে। আমার এত দূর বড় ভিডিও হয়ে গেছে, প্রায় 7 মিনিট প্লাস। তো আপনাদেরকে ধন্যবাদ এত সময় দেখার জন্য। আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আছি কাতারে দীর্ঘ 16 সাল থেকে, লং টাইম। শুধুমাত্র একবার বাড়ি গেছি, আবার যাব নেক্সট টাইম ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।